আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম সিলভার কাপ মাছের রেসিপি নিয়ে। রেসিপিটি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই আমি মাছটিকে পিস করে কেটে নিব। তার আগে আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম পেঁয়াজ ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে পেঁয়াজের মধ্যে। মাছের মেইন হলো মশলা কষানো। যত মশলা কষাবেন মাছটা ততটাই খেতে মজা হবে। এদিকে আমি মাছটি কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন মাছটি আমি ভেজে নিব। তার আগে পেঁয়াজটা অনেকটাই হয়ে গেছে, আর কিছুক্ষণ লাগবে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে আমি আরেকটি কড়াইতে তেল গরম করে নিছি। এখন মাছগুলো দিয়ে দিব তেলের মধ্যে। আপনারা চাইলে এমনিও রান্না করতে পারেন, কিন্তু মাছটা ভাজলে ভালো লাগে। আর আমার বাসার সবাই মাছ ভেজে খাওয়াটাই পছন্দ করে। পেঁয়াজটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনা মরিচ গুঁড়ো দিব। আমি আরেক চামচ দিয়ে নিছি। এরপরে আমি 1 চামচ জিরার গুঁড়ো দিব। ভালো করে নেড়ে দিলাম। এরপর আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আবার একটু ঢাকা দিয়ে দিব। অনেকটাই মশলাটা হয়ে গেছে। এরপরে আমি টমেটো দিয়ে দিলাম। আমি 2টো টমেটো ইউজ করছি, আপনারা চাইলে 1টিও দিতে পারেন। আপনাদের স্বাদ মতো আপনারা ইউজ করবেন। আমি একটা তেজপাতা 2 ফালি করে দিয়ে দিলাম। এটা যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ কষাতে থাকতে হবে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানিটা আমার শুকিয়ে গেছিলো। মশলাটা প্রথমে আমি বলছি, মশলা যত কষাবেন মাছ তত মজা করবে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভেজে নিছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মিনিমাম 10 থেকে 15 মিনিট মশলাটা আমি কষাবো। আর কিছুক্ষণ কষালেই হয়ে যাবে। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, তাই মাছগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দিলে আরও অনেক টাইম লেগে যেত, তাই আমি একটু কাট করছি। আমি ভালো করে ওলট পালট করে দিয়ে দিছি। আমি একটু ঢাকাও দিছিলাম
দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। আর আমি আরেক কাপ পানি দিয়ে দিব, যেহেতু আমি খুব একটা পানি রাখবো না মাছের মধ্যে, একটু ভুনা করে করব, তাই আমি 1 কাপ পানি দিচ্ছি। আপনারা চাইলে 2 কাপও দিতে পারেন যদি একটু ঝোল রাখতে চান বেশি। দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে। সম্পূর্ণ মশলাটা মাছের মধ্যে ঢুকে গেছে এতক্ষণে। জাস্ট কালারটা দেখেন, এত সুন্দর কালার হয়েছে। এটা মূলত টমেটোটা দেওয়ার কারণেই বিশেষ করে হয়েছে এত সুন্দর কালার। এখন আমি এটা নামিয়ে নেব। নাও দিস ইজ ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।